ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কিভাবে আমরা ট্রেড করব, তার এ টু জেড ইনফরমেশন আমরা দেবো। দেখো, এই ক্যান্ডেলস্টিকের পিডিএফটা কিন্তু একদম পুরো বিগিনার ফ্রেন্ডলি। যারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাইছে তাদের জন্য কিন্তু পারফেক্ট। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এ টু জেড আমি ডেসক্রাইব করব, কিভাবে কোন প্যাটার্ন কাজ করবে আর কোন ক্যান্ডেলস্টিক কোথায় ওপেন হয় কোথায় ক্লোজ হয়। এ টু জেড ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, তাহলে কিন্তু টোটাল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা তোমরা বুঝে যাবে ইজিলি, যে আমরা মার্কেটে অ্যাকচুয়ালি ট্রেড করতে গেলে কি কি দেখতে হয় এবং কি কি দেখে আমরা ট্রেড করব। বেসিক্যালি দেখো, আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা না জানি তাহলে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে। যখনই আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জেনে যাব, তাহলে ইজিলি আমরা বাইং জোন এবং সেলিং জোনটা ডিসাইড করতে পারবো, কিভাবে বাই করা যায় এবং কিভাবে সেল করা যায়। আর বাইং সেলিং জোন জানতে গেলে তোমাকে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কিন্তু অবশ্যই জানতে হবে। ক্লিয়ার? চলো যাওয়া যাক চার্টে এবং দেখা যাক কিছু করা যায়। ঠিক আছে, লেটস গো। দেখো, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখনই ক্রিয়েট হয় মার্কেটে, যখনই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হয় আমাকে বুঝতে হবে কি মার্কেটের কি ভলিউম থাকে এবং কিভাবে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে ট্রেড করব। দেখো, যখনই কোনো গ্রিন ক্যান্ডেলের ওপেন হয়, গ্রিন ক্যান্ডেলের ওপেন কিন্তু সবসময় নিচে হবে। ঠিক আছে, এই যে লেভেলটা, এই লেভেলটায় কিন্তু গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে। ক্লোজিং হবে কোথায়? ক্লোজিং হবে কিন্তু এখানে, একদম বডিটাই। ঠিক আছে, হাই আর লো কিন্তু সবসময় সেম থাকবে। ধরো এটা আমাদের লো আর এটা আমার হাই। সো এটাকে আমরা কিন্তু লোয়ার শ্যাডো বলছি বা লোয়ার উইকও বলি কোনো কোনো সময়। এটাকে আপার শ্যাডো বা আপার উইকও বলি, ঠিক আছে, বা হায়ার উইকও বলি, কোনো সমস্যা নেই। দেখো, ম্যাটারটা কোথায় করে জানো তো? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবাই জানে, কিন্তু ক্যান্ডেলস্টিক কিভাবে ট্রেড করতে হয় তারা কিন্তু জানে না। সো আমরা কি করব, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন বলবো প্লাস তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি তোমাদের বলবো, সেই ক্যান্ডেলস্টিক অনুযায়ী তোমরা ট্রেড করতে পারবে। প্লাস আর একটা এন্ট্রি তোমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি কিন্তু দিয়ে দেবো, যার বেসিসে তোমরা ইজিলি ক্যান্ডেলস্টিকটা ট্রেড করতে পারবে। ঠিক আছে, সো দেখো, এই যে গ্রিনটাকে বলছি, এই এই লেভেলটাকে বলছি, পুরো লেভেলটাকে বলছি কিন্তু আমরা বডি। ওকে, ক্লিয়ার? এটাকে বলছি আমরা রেড বডি, এটাকে বলছি আমরা গ্রিন বডি। তাহলে গ্রিন ক্যান্ডেল ওপেনিং সবসময় নিচে হবে, ক্লোজিং কোথায় হবে? উপরে। এবার দেখো, রেড ক্যান্ডেল ওপেনিং কোথায় হবে? রেড ক্যান্ডেল ওপেনিং সবসময় হবে আমার উপরে, ক্লোজিং হবে কোথায়? আমার নিচে। ক্লিয়ার? আর উইক গুলো কিন্তু সব সেম, আমার লোয়ার উইক আর হায়ার উইক সব কিন্তু সেম। ক্লিয়ার? দেখো, এই যে গ্রিন ক্যান্ডেলটাকে, এটাকে কিন্তু আমরা বুলিশ ক্যান্ডেলও বলি, আর রেড ক্যান্ডেলটাকে কিন্তু আমরা বেয়ারিশ ক্যান্ডেলও বলি। যারা বুলিশ বিয়ারিশ সম্বন্ধে জানো না তাদেরকে এক্স্যাক্টলি একটু আমি বলে দিই। দেখো, যখন মার্কেট উপরে ওঠে, ঠিক আছে, মার্কেট উপরে উঠছে অর্থাৎ আপ ট্রেন্ড, যখনই আপ ট্রেন্ড থাকে তখনই কিন্তু গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হয়, তখনই কিন্তু গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হয়। আর এই গ্রিন ক্যান্ডেল যত ফর্মেশন করবে তখন কি আমরা বলবো যে বুলিশ ক্যান্ডেল, গ্রিন ইন দ্য সেন্স বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, রেড কি ক্যান্ডেল? রেড ইন দ্য সেন্স আমার রিভার্সাল ক্যান্ডেল, যখনই মার্কেট ডাউনে নামবে তখনই কিন্তু রেড ইন দ্য সেন্স আমার কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল বা বেয়ারিশ ফর্মেশন কিন্তু আমরা বলি। ক্লিয়ার? এবার এখানেই কি হয়, আপার উইক লোয়ার উইক এই সবগুলো ট্রেড করে মার্কেটে। আমরা কি বুঝবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা কিভাবে কাজ করব। ক্লিয়ার? তাহলে বুলিশ কোনটা আর বিয়ারিশ কোনটা তোমরা তোমাদের জানা হয়ে গেল। এবার দেখো, কিছু কিছু ফরমেশনের ক্যান্ডেল যেগুলো আমি তোমাদের বলবো, যেগুলোতে ইজিলি কিন্তু তোমরা ট্রেড করতে পারবে। ঠিক আছে, আমরা চার্টে যাব। ঠিক আছে, আমরা চার্টে গিয়ে কি করব, যে জিনিসটাকে প্রোভাইড করব বা দেখবো যে কোন ক্যান্ডেলস্টিক কোথায় আমার ভালো কাজ করবে। ক্লিয়ার? দেখো, আমরা যে কোনো একটা ক্যান্ডেলস্টিক বা যে কোনো একটা চার্ট তোমাদের জন্য খুলে দিচ্ছি। সাপোজ আমি মনে করলাম বিটকয়েনের চার্টই খুললাম। ঠিক আছে, এবার বিটকয়েনের চার্টে দেখো কি হয়, যখনই মার্কেটে আমরা কাজ করব, ধরো আমি এই পুরো সব এই ইএমএ গুলো সব আমরা হাঁটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, যখনই মার্কেটে আমরা কোনো ট্রেড করব, আমি এই ক্যান্ডেলের ফরমেশন গুলো ব্ল্যাক করেছি। ব্ল্যাক কি? যেগুলো হচ্ছে আমাদের রেড। ঠিক আছে, আর এই ব্লু কি? যেগুলো হচ্ছে আমাদের গ্রিন। এটা আমাদের অনেক সাইকোলজিতে হেল্প করে। ঠিক আছে, তো তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কিভাবে কাজ করে। দেখো, ক্যান্ডেলস্টিকে যখনই কোনো সাপোর্ট লেভেলে কি হবে, কোনো সাপোর্ট লেভেলে আমার কিন্তু যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় সেটাকে আর কিন্তু আমরা কি বলবো? বুলিশ ক্যান্ডেল ফরমেশন। ক্লিয়ার? বুলিশ ক্যান্ডেল ফরমেশন। ধরো সাপোজ আমাদের এইখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, তাহলে এই যে সাপোর্ট লেভেলে দেখো একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেই ক্যান্ডেলটার নাম কি? হ্যামার ক্যান্ডেল। ওকে, সো হ্যামার ক্যান্ডেলের দেখো বডিটাকে একটু মাথায় একদম হাতুড়ির মতো চিহ্ন হবে, আর উইকটা হবে কিন্তু একটু বড়। তো এটাকে বলছে কি আমরা হ্যামার ক্যান্ডেল। যখনই মার্কেটে কোনো হ্যামার ক্যান্ডেলের ফরমেশন হয়, আমরা কিন্তু এই ক্যান্ডেল ওয়াইজ কিন্তু দেখে এখানে আমাদের এন্ট্রি হবে, প্লাস টার্গেট কিন্তু অ্যাটলিস্ট 1:3 আমরা কিন্তু বুক করতে পারি। ক্লিয়ার? তাহলে কি
হ্যামার ক্যান্ডেলের কাজ কি সবসময় কিন্তু মার্কেটকে উপরে তোলা। ওকে, দেখো এবার শুটিং স্টার ক্যান্ডেল মানে কি, একটা বেয়ারিশ বলবো একটা বুলিশ বলবো, তাহলে কি তোমাদের বুঝতে বা রিলেট করতে একটু সুবিধা হবে। যখনই মার্কেট কোনো রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই লেভেলে যাবে, তখনই কিন্তু আমাদের এখানে তৈরি হবে কি, শুটিং স্টার বলো হ্যাঙ্গিং ম্যান বলো ক্যান্ডেল তৈরি হবে। সো দেখো, মার্কেটে যখনই কোনো শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট হয়, শুটিং স্টার ক্যান্ডেলটা কাইন্ড অফ এরকম দেখতে হয়। ওকে, তো শুটিং স্টার ক্যান্ডেল যখনই ক্রিয়েট হবে কোনো রেজিস্ট্যান্সে বা কোনো আমার সাপ্লাই, তখন কিন্তু মার্কেট আমার এখান থেকে নিচে নামবে। ক্লিয়ার? এখান থেকে যখনই নিচে নামবে আমরা কিন্তু কি বুঝবো, যে শুটিং স্টারের কারণে কিন্তু মার্কেটটাকে নিচে নামিয়েছে। সবাই ক্যান্ডেল স্টিক জানে, কিন্তু ক্যান্ডেল স্টিক কোন ক্যান্ডেল এক্স্যাক্টলি ট্রেড করতে হবে সেগুলো কিন্তু জানা জানে না। ঠিক আছে, তো তোমাদের আমি একটা এন্ট্রি বলে দিচ্ছি শুটিং স্টারে। দেখো, যখনই কোনো শুটিং স্টার ক্যান্ডেল আমার সাপ্লাই জোনে তৈরি হবে, তখনই কিন্তু এই জাস্ট লোয়ার উইকটাকে একটু বা লোটাকে মার্ক করে নিন। যখনই দেখবে এই লোটা ব্রেক করছে, যখনই এই লোটা মানে এই লোটা যখনই ব্রেক করলো, আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব। আর এসএল থাকবে কোথায়, এই লেভেলটার একটু উপরে আমাদের এসএল থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো, যখনই আমরা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করলাম বা দেখলাম, আমরা কিন্তু এখানে এন্ট্রি প্ল্যান করলাম। আমাদের এসএল থাকবে কোথায়, আমাদের এসএল থাকবে ঠিক এই ক্যান্ডেলটার উপরে। ক্লিয়ার? যখন এই ক্যান্ডেলটার উপরে আমাদের এসএল থাকবে, দেখো টার্গেট কিভাবে ডিসাইড করবে তোমরা, যখনই দেখবে মার্কেটে আপার উইক বা লোয়ার উইক বা আপার শ্যাডো লোয়ার শ্যাডো, ঠিক আছে, বা আপার সুইং লোয়ার সুইং হিসাবে কাজ করতে, তখন কিন্তু সেই জোনটাকে আমরা টার্গেট বলবো। সেগুলো কিভাবে দেখতে পারবে, আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিও আনবো, সমস্যা নেই, আস্তে আস্তে তোমরা বুঝে যাবে। দেখো, এই যে মার্কেট উঠেছে, উঠেছে, তাহলে এইটা কি হলো, এটা আমার একটা সাপোর্ট জোন হয়ে গেল। তো যখনই তুমি কোনো রেজিস্ট্যান্স জোন থেকে বা সাপ্লাই জোন থেকে এন্ট্রি নিচ্ছ, এখানে কিন্তু টার্গেটটা কোথায় রাখবে, এই যে এই লো পর্যন্ত কিন্তু তোমাদের এক্স্যাক্টলি টার্গেটটা রাখবে। তাহলে অ্যাটলিস্ট দেখবে 1:2 মোর দ্যান 3.5 এর কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেটটা প্রোভাইড হয়েছে। ক্লিয়ার? তো এটা গেল কি শুটিং স্টার ক্যান্ডেল। ওকে, এবার দেখো পরে ক্যান্ডেলটা কি বলবো আমরা, মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল আমি মনে করি ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যেটা হচ্ছে কি পিন বার। পিন বার যখনই কোনো ক্যান্ডেলে ফরমেশন ক্রিয়েট হয়, মার্কেট কিন্তু একটা বড় আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের ফরমেশন ক্লিয়ার হয়। ঠিক আছে, আমি তোমাদের আপেও দেখাবো ডাউনও দেখাবো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। সাপোজ দেখো, যদি আমরা আপে কোথাও শুটিং স্টার বা সরি পিন বার যদি আমরা কোনো ক্যান্ডেল দেখি, তাহলে আপে পিন বার কোথায় ক্রিয়েট হয়েছে আমরা জাস্ট সেটাকে একটু ফলো করবো বা দেখবো। দেখো, মার্কেটে যখনই কোনো সাপোর্ট লেভেল, ধরো আমি মনে করলাম এটা আমার সাপোর্ট লেভেল, তো যখনই কোনো সাপোর্ট লেভেলে পিন বার ক্যান্ডেল ক্রিয়েট হয়, পিন বার ক্যান্ডেল ইন দ্য সেন্স কি, মার্কেটে এরকম কোনো বডিটা থাকবে। দেখো বডিটার উইকটা থাকবে কিন্তু একদম পাতলা। ঠিক আছে, বডিটার উইকটা একদম থাকবে কিন্তু পাতলা। আর কি, বডিটার উইকটা থাকবে কিন্তু একদম বড়। ঠিক আছে, বডি থাকবে পাতলা, উইক থাকবে বড়। সো এটাকে কিন্তু আমরা বলছি পিন বার ক্যান্ডেল। ক্লিয়ার? তো তুমি যখন এই ক্যান্ডেলটা দেখে এন্ট্রি নেবে, তোমার কিন্তু কি বলেছি আমি, যখনই কোনো এই লেভেলটা ব্রেক করবে তখন কিন্তু তোমাদের এন্ট্রিটা হবে। তাহলে দেখো, যখনই তুমি এখানে কোনো এন্ট্রি করবে, এটা আমাদের বুলিশ ক্যান্ডেল বলছে, যখনই এই লেভেল বা এই উইকটা ব্রেক করবে তখনই কিন্তু মার্কেটে আমাদের ট্রেড প্ল্যান হবে। ক্লিয়ার? যখনই আমরা লং প্ল্যান করছি এখান থেকে, এসএলটা এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের এসএলটা কোথায় লাগাবো। আমি কি বলেছিলাম, যখনই কোনো উইক ক্রিয়েট হবে তখন কিন্তু উইকের নিচে এসএল লাগাবো, একটু নিচে। ঠিক আছে, যেহেতু এখানে একটা ফরমেশন ক্রিয়েট হয়েছে কি, অলরেডি এখানে অলরেডি একটা উইক রয়েছে, অলরেডি একটা উইক রয়েছে, তো তোমরা কি করবে, এই উইকটার হাফ জোন বা এই উইকটার লোয়ে তোমাদের কিন্তু এসএল থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই উইকটার হাফ জোনে যদি তোমাদের এসএল রাখো বা এরকম কোনো জায়গায় এসএল রাখো, দেখো টার্গেটটা শুধু দেখবা যে পিন বারের ক্ষেত্রে টার্গেটটা কত সুন্দর টার্গেট এরা প্রোভাইড করে। একদম সাপোর্ট লেভেলে যখনই কোনো পিন বার ক্যান্ডেল ক্রিয়েট হয়, দেখো এক্স্যাক্টলি তুমি যদি এত দূর টার্গেটটাকে পারসিউ করতে পারো বা নিয়ে যেতে পারো, তোমাদের পক্ষে কিন্তু বেস্ট হবে। ক্লিয়ার? যখনই কোনো মার্কেট সাপোর্ট লেভেলে পিন বার ক্যান্ডেল ক্রিয়েট হবে, মার্কেট কিন্তু টোটাল আমাদের আপ ট্রেন্ডের ফরমেশন করবে। ওকে, এই গেল তোমাদের ক্যান্ডেলস্টিকের কিছু প্যাটার্ন বা আমাদের কিছু ক্যান্ডেলস্টিক যেগুলো ইম্পর্টেন্ট ক্যান্ডেল, সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। আদারওয়াইজ আরো দু একটা ক্যান্ডেল ইম্পর্টেন্ট, সেগুলো আমি জাস্ট তোমাদের একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো যখনই কোনো মার্কেটে আমি রেজিস্ট্যান্স জোনে যদি দেখি প্রপার মারুবুজো ক্যান্ডেল তৈরি হচ্ছে, মারুবুজো ইন দ্য সেন্স কি, স্ট্রং বডি ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরো এখানে একটা স্ট্রং বডি ক্যান্ডেল তৈরি হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল, তাহলে কি করব, আমরা এখানে কিন্তু একটা বেয়ারিশ ফরমেশনে ট্রেড খুঁজবো। ক্লিয়ার? তাহলে এখানে যদি বিয়ারিশ ফরমেশনে ট্রেড খুঁজি, এটা কি আমার হয়ে গেল টোটাল মনে করলাম সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোন। ক্লিয়ার? এবার দেখো, যখন এখানে আমি এখানে ক্যান্ডেল দেখলাম, এই ক্যান্ডেলটা দেখলাম প্লাস এই ক্যান্ডেলটা দেখে আমরা ট্রেড প্ল্যান করলাম, দেখো ইজিলি তোমার কিন্তু অনেক বড় টার্গেট কিন্তু এরা দেবে। ওকে,
তাহলে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বিয়ারিশ মারুবুজো, বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে বুলিশ মারুবুজো। এটা কিন্তু বিয়ারিশ মারুবুজো ছিল। এবার যদি বুলিশ মারুবুজোর কথা বলি, তাহলে বুলিশ মারুবুজো কোথায় আছে তোমাদের আমি খুঁজে দেখাচ্ছি। আমরা কি করব, সাপোর্ট লেভেলে দেখো, একটা জিনিস কি, সাপোর্ট লেভেলে আমরা বুলিশ ক্যান্ডেল খুঁজবো, আর রেজিস্ট্যান্স লেভেলে আমরা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল খুঁজবো। ওকে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যখনই কোনো স্ট্রং বডি, যেই বডিটার কোনো উইক নেই, ঠিক আছে, যেখানে বডিটার কোনো উইক নেই, সেই বডিটাকে আমরা কি বলবো, স্ট্রং মারুবুজো ক্যান্ডেল। তাহলে এই লেভেলটা যদি আমার সাপোর্ট লেভেল হয়, এখানে দেখো একটা রেড ফরমেশনে মানে হ্যামারও ক্রিয়েট করেছে, হ্যামারের পরে কিন্তু একটা মারুবুজো ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করেছে, স্ট্রং বডি যেটা। সো এটাই কিন্তু আমরা বলছি বুলিশ ফরমেশন, যেটা মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাবে। ওকে, যদি আমরা এই ক্যান্ডেল দেখো এন্ট্রি নিই, এখানে সাপোজ এখানে ক্যান্ডেল থেকে এন্ট্রি নিলাম, এসএল রাখলাম এই লো এর নিচে, ঠিক আছে, টার্গেটটা দেখো এক্স্যাক্টলি তোমাদের কত বড় টার্গেট এটা কিন্তু দিতে পারে। ক্লিয়ার? দেখো কত বড় টার্গেট কিন্তু তোমরা ইজিলি এখানে পেয়ে গেলে। তো ব্যাপারটা বুঝতে হবে যে বুলিশ ফরমেশন আর বিয়ারিশ ফরমেশনের মধ্যে কোন ক্যান্ডেল গুলো ইম্পর্টেন্ট। ওকে, দেখো, এই আমি জাস্ট ক্যান্ডেল স্টিকের কিছু প্যাটার্ন তোমাদের বললাম যে এই প্যাটার্ন গুলো তুমি ট্রেড করবা। এবার 4-5টা ক্যান্ডেল আমি তোমাদের বলে দিচ্ছি যে এই ক্যান্ডেল গুলো তোমাদের হেল্প হবে ট্রেড নিতে। দেখো, এটা কি বলছি আমরা, বিয়ারিশ মার্ক। ওকে, বিয়ারিশ ক্যান্ডেল গুলো আগে রাখছি, বুলিশ ক্যান্ডেল গুলোকে পরে রাখছি। এবার দেখো, এটা কি বলছি আমরা, শুটিং স্টার। ওকে, দেখো সেম আমি সব বানিয়ে দিচ্ছি আস্তে আস্তে, টেনশন নেই। এটাকে বলছি আমরা কিন্তু শুটিং স্টার ক্যান্ডেল। ওকে, তোমরা নোট ডাউন করতে থাকবে, তাহলে কি তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে তৈরি করব প্যাটার্ন মার্কেটে। এটাকে কি বলছি আমরা, হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের বডিটা একটু হবে লম্বা, আর উইকটা হবে এরকম, ঠিক আছে। সো আমরা কি করব, হ্যাঙ্গিং ম্যান। ওকে, এটা গেলো হ্যাঙ্গিং ম্যান। আর একটা স্ট্রং বডি ক্যান্ডেল যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা কিন্তু তোমাদের খুব হেল্প করবে ক্যান্ডেল গুলো নিতে। ক্লিয়ার? এবার দেখো, এই কটা ক্যান্ডেল হচ্ছে আমাদের যে বেয়ারিশ, সেম রিভার্স আমাদের উল্টো করতে হবে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা স্ট্রং মারুবুজো ক্যান্ডেল, যেটা আমাদের গ্রিন ফর্মেশন হবে প্রপার, ঠিক আছে। স্ট্রং মারুবুজো যেখানে কোনো উইক টুইক নেই, প্লাস হ্যামার। দেখো, হ্যামার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল। ওকে, এবার দেখো আরেকটা ক্যান্ডেল বলে দিই, যেটা আমাদের স্ট্রং বাইং ক্যান্ডেল। হালকা উইক থাকবে উপরে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এরকম হালকা উইক থাকবে। তো এই যে হালকা উইক থাকলেও এটা কিন্তু আমরা স্ট্রং বাইং ক্যান্ডেল হিসাবে ধরি। ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে পিন বার। পিন বার ক্যান্ডেলটা ঠিক এরকম হবে। মার্কেটে কিন্তু ফরমেশন তোমাদের এই ক্যান্ডেলগুলোই বোঝায়, ঠিক আছে। সো এই যে চারটে ক্যান্ডেল বললাম, এইদিকে চারটে এদিকে চারটে, এই কটা ক্যান্ডেল জানলে তোমাদের ইম্পর্টেন্ট আমি মনে করি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হাতি ঘোড়া কিছুই না, জাস্ট একটু বুঝতে হবে যে মার্কেটের ফরমেশন কিভাবে আমরা কাজ করব। এটা ফর বিয়ারিশের ক্ষেত্রে, ঠিক আছে, এটা পর আমাদের বিয়ারিশ ক্যান্ডেল গুলো, যেগুলো সবসময় তৈরি হবে আমার কি, সাপ্লাই জোনে। ওকে, আর এটা হচ্ছে সব প্রপার বুলিশ ক্যান্ডেল, যেগুলো আমার তৈরি হবে কিন্তু প্রপার সাপোর্ট জোনে বা ডিমান্ড জোনে। এটা বুলিশ ক্যান্ডেল। ক্লিয়ার? তো এই ক্যান্ডেল গুলোই তোমরা ট্রেড করো, আমি বলছি গ্যারান্টি সহকারে এই ক্যান্ডেল গুলো দেখলেই তোমাদের কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানা কমপ্লিট। হাতে করা কিচ্ছু না, বেশি ক্যান্ডেল জানার দরকার নেই। জাস্ট 4-5টা ক্যান্ডেল জানো, সেই 4-5টা ক্যান্ডেলই কিন্তু তোমরা ট্রেড করবে। ওকে, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর ফার্দার যদি তোমাদের কোনো রেকমেন্ডেড থাকে যে এই টপিকের উপর আমাদের ভিডিও চাই, তো ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সো আমি কিন্তু তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।